ওই ময়দানে একজন নিজের নিজে প্রশ্ন করে, আমি কি? কেউ ময়দানে দাঁড়ায় না রে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম ডেকে বলে, রে অবশ্যই ওই ময়দানে গুণওয়ালা আছে বলি আমার হুজুর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেছে, অবশ্যই আছে। কষ্ট কেন দিতেছ? তাড়াতাড়ি আসো ময়দান থেকে, আমার হুজুরের জানাজার ইমামতি করো রে। ময়দান থেকে, মধ্যখান থেকে একজন ব্যক্তি চিল্লায়া কান্দিয়া সামনে আসিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আসি, কাফন খুলিয়া কপালের মধ্যে চুমু দিতেছে আর কাঁদতেছে রে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজে আমল করিয়া আল্লাহর ওলি হইয়া গোপন রাখিয়া জান্নাতের দিকে দৌড় দেওয়া শুরু করছো। আর আমার বুঝি তুমি গোপন খবর ফাঁস করে দিছ, আমার বুঝি আমলের খবর জনগণের কাছে ফাঁস করে দিছ, আর নিজে নেক আমল করে জান্নাতের দিকে দৌড় দেওয়া শুরু করছো। যে লোকটা, তার নাম বাবা, ওই লোকটা বাবাজি কাঁদতেছে আর বলতেছে, শামসুদ্দিন আলতামাজ রহমতুল্লাহ আলাইহি, তিনি দিল্লির সুলতান ছিলেন বাবা। তিনি বাবা দিল্লির সুলতান ছিলেন, এমন খানকার পীর ছিলেন না, উনি সুলতান ছিলেন দিল্লির। উনি বাবাজি কপালের মধ্যে চুমু দিয়ে বলতেছে, রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি জান্নাতের দিকে দৌড়তেছো আর আমার আমল বুঝি ফাঁস করে দিয়েছো। আমার তো মানুষ জেনে ফেলছে, যদি আমার আমল ধ্বংস হয়ে যায় আমি কিন্তু জাহান্নামে যেতে হবে। তবে তোমার জানাজার ইমামতি আমি করব যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তুমি যখন জান্নাতে চলে যাবে, তোমার সুপারিশ আমি শামসুদ্দিন আলতামাজকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও রে। আমার দয়াল নবী কান্ডারি, আমার আল্লাহর নবী সরওয়ারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া কর আমি দয়ার ভিখারি, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি। নবীর দয়া ছাড়া হাসরে পার পাওয়া যাবে না রে। ওনার সাথে কেউ কুস্তি পারতো না বাবা, কুস্তি করে পারতো না। সেখানের বাদশা বলল, জুনায়েদের সাথে যদি কুস্তি করে কেউ পারো রে, আমি বড় অফার দিয়েছি, সেটা পুরস্কার করব। কেউ রাজি নাই। ময়দানে দাঁড়িয়ে বলতেছে, কে আছো জুনায়েদের সাথে কুস্তি করবা? হঠাৎ করে একটা বুড়া লোক, খুব দুর্বল, আমি জুনায়েদের সাথে কুস্তি করব রে। ও বুড়া মরিও না, জীবন শেষ হয়ে যাবে রে, মরার কি আর পথ পাও না? জুনায়েদের সাথে বুঝি কুস্তি লাগতে তুমি এসেছো? এইভাবে বারবার যখন বলে, বুড়া বলে, না জুনায়েদ আমার সাথে পারবে না, আমি জুনায়েদকে হারায় দিব রে। জুনায়েদ বাগদাদির কাছাকাছি যায়, জুনায়েদ আমি উপবাস কয়েকদিন ধরে, ঘরে খাবার নাই রে, শুনেছি তোমার সাথে জিতে গেলে নাকি বাদশা অফার করেছে, আমি যদি একটু তুমি সহজ করে দিতা রে, তুমি যদি আমার জিতাই দিতা, আমি গরিবী হালত আমার দূর হয়ে যেত। কি হইতো? আমার গরিবী হালতটা দূর হয়ে যেত, তুমি একটা দেও। তবে রে জুনায়েদ শুনে রাখো, আমি নবীর বংশের লোক, আমি নবীর বংশের লোক রে জুনায়েদ, আমি নবীর বংশের লোক, তো ভিক্ষা করে খেতে পারি না রে জুনায়েদ, মানুষের হাতে হাত পাতিয়ে খেতে পারি না।
তুমি যদি একটু হারে যাইতা আমারে জিতাই দিতা, আমি কিছু ফেলে জীবনটা বাঁচাতাম। কয়েকদিন ধরে উপবাস হয়ে গেছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, কুস্তি লেগে গেলেন। ইচ্ছা করে বাবা নিজে হেরে গেলেন, ওই বুড়া লোকটাকে জিতে দিলেন। মানুষকে জুনায়েদ কি করলা সর্বনাশ, তুমি বুড়া লোকের কাছে হেরে ক্যারিয়ার নষ্ট করে ফেললা। জুনায়েদ বাগদাদী কোন কথা বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা করছে, বাড়ির দিকে রওনা করছে। রাত্রে যখন ঘুমাইছে, আমার নবী জুনায়েদ বাগদাদীর বাড়ি হাজির হয়ে গেছে। তার বাড়ির মধ্যে হাজির হয়ে কয়, এ জুনায়েদ, আমার আল্লাহ আমাকে বলে দিছে হাবিব, জুনায়েদকে যাইয়া সান্ত্বনা দান করুন। জুনায়েদ আপনার বংশের লোককে ইজ্জত করেছে, আপনার রাসূলুল্লাহ তাকে সান্ত্বনা দান করুন। দ্বিতীয় জুনায়েদ, আল্লাহ বলেন গরীব মানুষকে তুমি দয়া করেছো, আল্লাহ বলেন আমার কাছে পছন্দ লাগছে নবী, আপনার বংশকে সুন্দর সম্মান দেখাইছে, আর হলো গরিব লোকটাকে সম্মান দেখাইছে। ওই দুইটার কারণে আমি জুনায়েদকে ওলি বানায় দিছি। আরো জোরে বলেন না বাজি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি ছিলেন, ওলি কামেল ছিলেন বাবাজি। এত বড় জবরদস্ত ওলি ছিলেন রে বাবা। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছে। উনি ইমামের পাশনে নামাজ শুরু করছেন, ইমামের পাশনে নামাজ শুরু করছে। ইমাম আরো বড় জবরদস্ত ওলি বাবাজি। নামাজ শেষে কয় এত দেরি হলো নামাজি, কেন এত দেরি? ডাক দিয়া কই শোনো, আমি কেমন নামাজ পড়ি, আমি যখন আল্লাহু আকবার বলে শুরু করি, বাকিটা শুরু করি না, আমার মালিক জবাব যত পর্যন্ত দেয় না রে। ছেলেকে বলেছিলেন বাবা অনেক উপদেশ, এর মধ্যে বলেছিলেন বাবা সব কাজে ধৈর্য ধরতে হবে, সবর এখতিয়ার করতে হবে রে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য না ধরলে কোনো কিছুর ফল আশা করা যায়। মা ডাক শুনতে চায়, 10 দিন পেটে বহন করতে হয়, 10 মাস পর্যন্ত। তারপরে বাবা প্রসব যন্ত্রণা কষ্ট করতে হয়, দুধ পান করাতে হয়, লালন পালন করতে হয়, তখন মা ডাক শুনতে পারি। পাশনে মায়ের অনেক কষ্ট আছে, কোনো কিছু পেতে গেলে পূর্বে অনেক মেহনত করতে হয়। নিজে তো আদেশ করছে, তারপরে বলতেছে বাবা চলো তোমাকে নবী দিয়ে আদেশ করব, একজন নবীর দরবারে যাব। নবীর বাড়ি হলো পাশের এলাকায় বাবা, মধ্যখানে মরুভূমি, রাস্তা দিয়ে যেতে হয়। সন্তান নিয়ে রওনা করছেন, যাবেন নবীর দেশের মধ্যে। রাস্তা হাঁটতেছেন, ছেলে এনে হাঁটার মধ্যে বাবা একটা জানোয়ারের একটা হাড়ের টুকরা এত ধারালো ছিল, সন্তানের পায়ে লাগার সাথে সাথে পা কেটে গেছে, হাড়ের টুকরা ঢুকে গেছে। লোকমানে হাকিম টানিয়া খুলেছে, পায়ের মধ্যে অনেক বড় ব্যথা পেয়েছি, কিন্তু বাবা এত ছোট না যে কুলে উঠাবি, বাবাজি বড় না ছোট না এমন, বাবাজি কিন্তু হাঁটিও যেতে পারবে না, কুলও নেওয়া যাবে না। একটা তাবু গাড়লেন, সেখানের মধ্যে সন্তানকে বললেন বাবা ধৈর্য ধারণ করো, আল্লাহ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলে না, ব্যথা পাইতেছি, পছন্দ ধরে গেছে তার পায়ের মধ্যে, পায়ের ধরে কি পছন্দ ধরে। কয়েকদিন হয়ে গেল, এই গানের মধ্যে বসে আছেন বাবাজি, পায়ের অবস্থা খারাপ হয়ে গেল। জিবরিল আমিনকে আল্লাহ বলেন যাও যাও, লোকমানে হাকিমের ছোট্ট বাচ্চারও এত ধৈর্য, আমি মালিক খুশি হয়ে গেলাম, তার কাছে যাও। জিবরিলকে প্রবেশ করেছে, পরিচয় দিয়েছে, জিজ্ঞেস করছে খবর কি, দেখেন না একটু ব্যথা পেয়েছি। তারপর আল্লাহর শুকর আদায় করে। সুবহানাল্লাহ বলেন না, আমাদের তো ধৈর্যই নাই, আইলো না গেল না, খাইলো না দিল না, কত কথা কয়, এক মুখে 56 কথা কয়। হ্যাঁ
আছে না? বাবাজিরা রে আমার, জিবরিল আমিন লোকমান হাকিমের ছেলের পায়ের মধ্যে হাত লাগাই দিছে, তার পা সাথে সাথে ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ভালো হয়ে গেছে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, ধৈর্য ধারণ করতে হবে, সবর এখতিয়ার করতে হবে। দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বানের বাবা জিরানি, এই জন্য বলে যাই ধৈর্য ধারণ করতে হবে, ইবাদতি ধৈর্য ধরতে হবে। আল্লাহকে খুশি করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। খলিফা হারুন রশিদের উপর বদনাম উঠছিল, দাসীর খুব আদর করে, দাসীর কি আদর করে। তো খলিফা লোকদেরকে যারা বদনাম উঠেছে তাদেরকে ডাকছে, চতুর্দিকে দাঁড় করে, একদিকে স্বর্ণের পেয়ালা দিছে, এরা মণিমুক্তার পেয়ালা রাখিয়া টাকা রাখিয়া কইছে, তার দাসীকে দাঁড় করে বলছে, আমি 1 2 3 বলবো, যে যেটা ধরবা সে সেটার মালিক হয়ে যাবে। কে কইছে? যে যেটা ধরবো সেটার মালিক হইব। খলিফা খালি 3 কইছে, কেউ স্বর্ণের পেয়ালা ধরছে, কেউ হীরার পেয়ালা ধরছে, এক একদিন এক এক ধরছে, কিন্তু তার দাসী খলিফার কাপড় ধরে বসছে। কে ধরে বসছে? তার দাসী কাপড়ে ধরে বসে। হারুন রশিদ কয়, তোমার পাশে তো অনেক কিছু ছিল, তুমি ইচ্ছা করলে ধরতে পারতা, ওটার মধ্যে তুমি না ধরি আমার কাপড় ধরছো। কয়, বাদশা আপনি বলছেন না যেটা ধরবো সেটার মালিক? আপনি তো বলেন না যে খালি স্বর্ণের পেয়ালা, আমি আপনার চাদর ধরছি, আপনার মালিক, আপনার যা আছে সব আমার হয়ে গেছে, আমি সামান্য স্বর্ণ দিয়ে কি করব? আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহর সব কার হবে? আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহরে খুশি করার দরকার আছে কিনা? প্রাণের বাবা জিরানি, একজন বাবা বাদশার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। বাবাজি রাতের বেলা উঠছে, তাহাজ্জুদ পড়বে, ওযু বানাবে, দেখি বাবা 4 ব্যক্তি ঘুরতেছে। 4টা ছিল সুর, 4টা ছিল কি সুর। জিজ্ঞেস করে 4টা জিজ্ঞেস করে, তুমি কে? উনি কয়, তোমরা যা আমিও তা। বাদশা কি কয়? তোমরা যা আমিও তা। আরে কয়, তুমি জন হয়েছে তো ভালো হয়েছে, 5 জন হইলাম। কয়জন? 5 জন। বাদশা জিজ্ঞাসা, কার বাড়ি চুরি যাইবে? কয়, বাদশার বাড়ি চুরি যাব। সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করতে যাব। কারে কয়? যার বাড়ি চুরি করতে হবে তারই কয়। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমরা যে চুরি করতে যাবা, তোমাদের কোয়ালিটি কি? তোমরা চুরি করতে তোমাদের কোয়ালিটি কি? আমাদের কোয়ালিটি আছে একটা, আমি কুকুরের ভাষা বুঝি, কুকুর কি বলে সেটা আমি বুঝি। সোরা কুত্তার ভাষা বুঝি, সোরা কি। আরেকটা বলে, আমি যে কোনো দরজা খুলে দিতে পারি, তালা ধরতে দিদি, তালা খুঁড়তে দেরি করে না, এটা আমার গুণ। আরেকটা বলে, আমি নাক দিয়া টানিয়া কোথায় টাকা রাখছে, হীরামণি মুক্তা রাখছে, বাহির করতে পারি। চতুর্থটা কয়, আমি রাত্রে অন্ধকারে যারে দেখি, দিনেও তারে চিনি। অন্ধকারে যারে দেখে, আরে না, এর চেহারা আর বলে না, দিনও। 4 জনে মিলে কয়, আমাদের তো 4 জনের গুণ আছে, তোমার কি গুণ? উনি কো, দেখো না আমার লম্বা দাড়ি। সুলতান মাহমুদ গজনবী বলে, দেখো না আমার লম্বা দাড়ি, ডানে তাকাইলে ফাঁসি মাপ, বামে তাকাইলে জেল মাপ।
এরকম বহুত দিনে পাইছি, ইডুতে আমরা ডর আছি জেলার ফাঁসি। তুমি যখন আসো বিপদ মুক্ত, তোমার লম্বা দাড়ি, ডানে তাকালে জেল মাপ, ফাঁসি মাপ, বামে তাকালে কি মাপ, জেল মাপ। বাবাজিরা রে আমার, তারা পাঁচজন যখন ওই বাদশার বাড়ির মধ্যে প্রবেশ করেছে, কুত্তা ভু ভু করে বলতেছে, যে কুকুরের বাসা বুঝে সে বলতেছে, কুকুর বলতেছে, এই বাড়ি যারা আছো সাবধান, বাদশার সাথে মেহমান প্রবেশ করতেছে। কি কয়? কুকুর কইতেছে যে সাবধান, বাদশার সাথে মেহমান প্রবেশ করতেছে। এ মনে মনে ভাবছিলাম মানুষ টুল হয়, কুত্তো টুল হইছে। কুকুরা ঢুকছি 5টা, এক বাদশার সাথে বলে মেহমান ঢুকছে। আপনার হে টুল না কুত্তা টুল? কুকুরে ঠিকই কইছে। কুকুরে কি বন্ধনে আমার, দ্বিতীয়টা যাইয়া টাস করে তালা খুলে ফেলছি, দরজা খুলে ঢুকে ফেলছি। চতুর্থটা, তৃতীয়টা বাবা নাক ডাক দিয়ে সব নাক টান দিয়ে স্বর্ণ হীরা মুক্তমণি মুক্তা বাহির করছে। গাঠুরি বাঁধিয়া চোরা তো 5 জন 5টা গাঠি বাঁধছে। মনে মনে কয় একটা আরেকটা কয়, বাদশার কত সুন্দর বিছানা, জীবনে ঘুমানোর তৌফিক তো হবে না। আজকে যেহেতু একটা লোক সাথে আছে, দললে ফাঁসি মাপ, দললে জেল মাপ, একটু আরাম করে যাই। 4টা ঘুমাইছে, 4টা কি না আরাম পাইছে না, এমন ঘুম দিছে, ফজরের আজান মারি দিছে। বাদশা কি কিছু বাইরে পিছনের দরজা লাগাইয়া, বাইরে দরজা লাগাইয়া নামাজে চলে গেছে। নামাজ থেকে বের হয়ে আদালতে বসে গেছে। আমার ঘরে দেখো সারসু ধরা পড়ছে, আদালতে খারাপ। আদালতে কি 4 জনকে ধরিয়া নিয়া কাঠ গড়ায় দাঁড় করানো হলো। বাবাজি 1 চূড়ায় হাসে, 3 চূড়ায় কাঁদে। 1 চূড়ে হাসে, 3 চূড়ায় কাঁদে। বাবা 3 চূড়ায় কাঁদতেছে। সুলতান মাহমুদ গজনবী বলে, তুমি কেন রে হাসতেছ? বাদশা, আমি ওই লোক যারে রাত্রে দেখি, দিনে তারে চিনি। আল্লাহু আকবার বলে না? বাদশা গো, রাত্রে যারে দেখি, দিনে তারে চিনি। আর রাতের বেলা একসাথে চুরি করলাম, এটা তো বিচার হতে পারে না। একজন এখন বিচারক আর 4 জন বুঝি আসামি, অথচ 5 জন রাতের বেলা চুরি করলাম বাদশার বাড়ি। আর আপনি বুঝি এখন বিচারক, আমরা বুঝি চুরিটা তো হতে পারে না রে। সুলতান মাহমুদ গজনবী বলেন, ও রাতের বেলা যেহেতু তোমরা আমার সঙ্গ ছিল, এই জন্য তোমাদেরকে মাফ করে দিছি। 4 জন কাঁদিয়া বলে, বাদশাহ, ও বাদশাহ, এই রাতের বেলা যদি বাদশার বাড়িতেও যদি একজন বাদশার সাথে চুরি করে অপরাধ ক্ষমা হয়ে যায়, বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে, বাদশার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক থাকার কারণে যদি বাদশার বাড়ি চুরি করে, আমার এই গুনাহ মাফ, চুরির অপরাধ ক্ষমা হতে পারে। আল্লাহর সাথে যদি ভালো সম্পর্ক লাগাতে পারি, জিন্দেগি গুনাহ তো মালিক মাফ করে দিতে পারে। পারে কিনা? বাদশার সাথে যদি রাতের বেলা সম্পর্ক রাখার কারণে চুরির অপরাধ ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখলে জীবনের গুনাহ মাফ হতে পারে না? পারে কিনা? মালিকের সাথে সম্পর্ক লাগাও, মালিকের সাথে সম্পর্ক যদি লাগাও, মালিকের সব তোমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে ভালো সম্পর্ক লাগাতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এ দোরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা, আমার প্রাণের বাবা জিনারে, এই জন্য সঙ্গ, ভালো সঙ্গ লাগাবা, ভালো সঙ্গ লাগাবা। সঙ্গ লাগাতে লাগাতে যখন উচ্চ মাকামে পৌঁছে যাবা গো,
আমার আল্লাহ খুশি হইয়া জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবি। আমরা তো চাই যে আল্লাহ আমাদেরকে মাফ করবে, আর তো কিছু না। আল্লাহ আমাদেরকে কি করবে? মাফ করবে, দয়া করবে, জান্নাত দান করবে। এই যে আজকে ওয়াজ চলতেছে, করে আসছি যত জায়গায়, যতদিন করেছি, যারা করে, যারা শুনে, যারা করায়, সবাই চায় যে আল্লাহ আমাদের মাফ করুন, জান্নাতবাসী করুন। কথা না? দয়াল নবীর সুপারিশ আমাদের দরকার আছে কিনা? ধরে কয় আমার দয়াল নবী কান্ডারি, আমার আল্লাহর নবী সরওয়ারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া কর আমি দয়ার ভিখারি, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি। নবীর দয়া ছাড়া হাসরে পার পাওয়া যাবে না রে। যাবে? যেরকম যাবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া। আর কয়েক মিনিট কই শুনবেন নি? আর কয়েক মিনিট কই? বাবাজিরা রে আমার, অলির কথা বলেছি, এই দিকে শেষ করে দিব বাবা। আল্লাহর ওলির জিন্দেগি কাটাইছে বাবা, বন্দেগি কাটাইছে। এমন ব্যক্তির ইতিহাস আছে বাবা, পূর্বে ডাকাত ছিল বাবা, এমন কিছু কাজ করেছে মালিক খুশি হইয়া তাদেরকে ওলি বানাই দিছে। আপনারা মনে করবেন না শেষ করে দিছি জীবন, ওলি হতে পারবো না, এখনো সুযোগ আছে। আপনি কি করছেন? এমন লোক আছে এমন কাজও করেছিল যারা বিপরীত উল্টা যখন ফিরে গেছে আল্লাহর দিকে, তখন তাদেরকে আল্লাহ ওলি বানাই দিছে। আপনারা ওলি হওয়ার সুযোগ আছে না? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? উনি কুস্তিগীর ছিলেন, কুস্তি করতেন। কুস্তি কি করতে? ওনার সাথে কেউ কুস্তি পারতো না বাবা, কুস্তি করে পারতো না। সেখানের বাদশাহ বলল, জুনায়েদের সাথে যদি কুস্তি করে কেউ পারো রে, আমি বড় অফার দিয়েছি, সেটা পুরস্কার করব। কেউ রাজি নাই। ময়দানে দাঁড়িয়ে বলতেছি, কে আছো জুনায়েদের সাথে কুস্তি করবা? হঠাৎ করে একটা বুড়া লোক, খুব দুর্বল, আমি জুনায়েদের সাথে কুস্তি করব রে। ও বুড়া মরিও না, জীবন শেষ হয়ে যাবে রে, মরার কি আর পথ পাও না? জুনায়েদের সাথে বুঝি কুস্তি লাগতে তুমি এসেছো? এইভাবে বারবার যখন বলে, বুড়া বলে না, জুনায়েদ আমার সাথে পারবে না, আমি জুনায়েদকে হারায় দিব রে। জুনায়েদ বাগদাদীর কাছাকাছি যায়, জুনায়েদ আমি উপবাস কয়েকদিন ধরে, ঘরে খাবার নাই রে, শুনেছি তোমার সাথে জিতে গেলে নাকি বাদশা অফার করেছে, আমি যদি একটু তুমি সহজ করে দিতা রে, তুমি যদি আমার জিতাই দিতা, আমি গরিবী হালত আমার দূর হয়ে যেত। কি হইতো? আমার গরিবী হালতটা দূর হয়ে যেত, তুমি একটু দেও। তবে রে জুনায়েদ শুনে রাখো, আমি নবীর বংশের লোক, আমি নবীর বংশের লোক রে জুনায়েদ, আমি নবীর বংশের লোক, তো ভিক্ষা করে খেতে পারি না রে জুনায়েদ, মানুষের হাতে হাত পাতিয়ে খেতে পারি না। তুমি যদি একটু হারে যাইতা, আমার জিতাই দিতা, আমি কিছু ফেলে জীবনটা বাঁচাতাম। কয়েকদিন ধরে উপবাস হয়ে গেছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, কুস্তি লেগে গেলেন। ইচ্ছা করে বাবা নিজে হেরে গেলেন, ওই বুড়া লোকটাকে জিতে দিলেন। মানুষকে জুনায়েদ কি করলা সর্বনাশ, তুমি বুড়া লোকের কাছে হেরে ক্যারিয়ার নষ্ট করে ফেললা। জুনায়েদ বাগদাদী কোন কথা বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা করছে, বাড়ির দিকে রওনা করছে। রাত্রে যখন ঘুমাইছে, আমার নবী জুনায়েদ বাগদাদীর বাড়ি হাজির হয়ে গেছে।
তার বাড়ির মধ্যে হাজির হয়ে কয়, এ জুনাইদ, আমার আল্লাহ আমাকে বলে দিছে হাবিব, জুনাইদকে যাইয়া সান্ত্বনা দান করুন। জুনাইদ আপনার বংশের লোককে ইজ্জত করেছে, আপনার রাসূলুল্লাহ তাকে সান্ত্বনা দান করুন। দ্বিতীয় জুনাইদ, আল্লাহ বলেন গরীব মানুষকে তুমি দয়া করেছো, আল্লাহ বলেন আমার কাছে পছন্দ লাগছে নবী, আপনার বংশকে সুন্দর সম্মান দেখাইছে, আর হলো গরিব লোকটাকে সম্মান দেখাইছে। ওই দুইটার কারণে আমি জুনাইদকে ওলি বানায় দিছি। আরো জোরে বলেন না। বাজি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি ছিলেন, ওলি কামেল ছিলেন বাবাজি, এত বড় জবরদস্ত ওলি ছিলেন রে বাবা। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছে, উনি ইমামের পাশনে নামাজ শুরু করছেন, ইমামের পাশনে নামাজ শুরু করছে। ইমাম আরো বড় জবরদস্ত ওলি বাবাজি, নামাজ শেষে কয় এত দেরি হলো নামাজি, কেন এত দেরি? ডাক দিয়া কই শোনো আমি কেমন নামাজ পড়ি, আমি যখন আল্লাহু আকবার বলে শুরু করি, বাকিটা শুরু করি না, আমার মালিক জবাব যত পর্যন্ত দেয় না রে। সুবহানাল্লাহ বলে না। আমি যখন একটা বলি তখন আমার মালিক জবাব দেয়, তারপরে আরেকটা বলি, এক সেজদায় যখন একটা তাসবিহ পড়ি, ওইটার জবাব পেলে দ্বিতীয় তাসবিহ পড়ি, দ্বিতীয় জবাব পেলে তৃতীয় তাসবিহ পড়ি। এই জন্য আমার দেরি হয়, নামাজ লম্বা হয়। কেমন জবরদস্ত ওলি, আল্লাহর সাথে কেমন প্রেমের খেলা। মারহাবা বলে না, আরো জোরে বলে। বাবাজিরা রে আমার, এই জন্য বলি নিজেকে অসহায় মনে করবা না, এখনো সময় আছে রে, আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে, ওলি হওয়ার সুযোগ আছে রে বাবাজি। এরকম আরো বহু ডাকাত, উনি তো ডাকাত ছিলেন না, ইতিহাসে অনেক ডাকাত লোক শেষে কামেল ওলি হয়ে গেছে। আপনার আরব দেশের নাম ছিল হুজাইল ইবনে আয়াস। নাম কি? হুজাইল ইবনে আয়াস। বড় ডাকাত ছিল। কি ছিল? ডাকাত ছিল। একজন আল্লাহওয়ালা মানুষ মানে রাস্তা দিয়ে, এই যে মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, তে এরিয়া যখন হুজাইল ইবনে আয়াজের এরিয়াতে গেছে, কয় তো এটা হুজাইল ইবনে আয়াজের এরিয়া, সর্বনাশ, আমার কাছে স্বর্ণের তলি, এটা তো চুরি হয়ে যাবে, কি করবো? জঙ্গলে যে কোনো জায়গায় বসে রাতটা পোহাই। রাতটা কি বেটা জঙ্গলে ঢুকে দেখে এক বেটা জানামাজ বিছাইয়া নামাজ পড়তেছে, আবা খাবা লাগে, কি লাগে? তখন ওই লোকটা কয় যেখানে চুরির বাড়ি এখানে একজন আল্লাহওয়ালার বাড়িও আছে, আল্লাহ আপনার পাশে বসে আমি রাতটা কাটাই, কাটাই দিতে পারো। কিছুক্ষণ পরে উনি তো এলাকার মানুষ, আমার তো কেউ ধামকি দিয়ে স্বর্ণের তলি নিতে পারে, ওনার কাছে এটা রাখে দিয়ে রাতের বেলা যেন আমানত। কয় সাহেব আপনার কাছে আমি এটা আমানত রাখি। কয় রেখে দাও। কয় রাতে আমার জায়নামাজের নিচে রেখে দাও। কেন নিচে? জায়নামাজের নিচে। ফজরের আজান যখন হয়ে গেল, ডাকাত দল দলে দলে ওই যে লোকটা জুব্বা বা খাবার লইয়া নামাজ পড়েছে, তার কাছে স্বর্ণ টাকা পয়সা হাজির করতেছে। পথিক মুসাফির ভয়ে কাঁপতেছে, কো সর্বনাশ, ছাগলের বাঘের কাছে ছাগল বাকি দিছি। হেরি বড় ডাকাত, বাঘের কাছে কি দিছি? ছাগল। আর খবর নিয়ে দেখি ইলি হলো হুজাইল ইবনে আয়াস, ই বড় ডাকাত। কি বড় ডাকাত? নেতা তো, সবাই চুরি ডাকাতি করে, তার কাছে না হাজির করে সে বন্টন করতেছে সম্পদ, বাট করে বড়টা তার জন্য রাখছে, চুরুটা তারা দিয়ে দিছে। তে হে সর্বনাশ, এখন যদি স্বর্ণের তুলিটা আমারে দেও, 12টা বাজাই দেব। আস্তে আস্তে যায় সামনে, মনে মনে কয় দেন না, দান না দে, কয়ে যদি দেখতাম তো ভালো আছে। ঘুরিয়ে আসিয়া বলে, ভাই আমার স্বর্ণ কিন্তু রয়ে গেছে। দেও বলে না, কয় স্বর্ণটা রয়ে গেছে। কাহা নিয়ে যাও, তোমারটা তো আমি ধরি নাই, তুমি যে জায়গায় রাখছো সেই জায়গা থেকে ওটা নিয়ে যাও। ভয়ে কাঁপতেছে, এই কথা বলেই নাকি আক্রমণ করে, না না ওটা স্বর্ণটা নিয়ে গেছে। ডাকাত দল্লা বলে, সর্দার হইছেন, মাল বিভিন্ন জায়গা থেকে চুরি করে হাজির করি, আর আপনি বুঝি এখন ধরা দিল নিজে দিয়ে দেন? এটা তো হতে পারে না, অনুমতি দেন, আমরা তার কাছ থেকে চিনায়া ধরিয়ে মাল আনবো। উনি ডেকে বলেন, হুজাইল ইবনে আয়াস বলেন, এই আমার
সঙ্গে সাথীরা আমি যখন ডাকাতি করি নবীর সুন্নত খুলিয়া করি, পাগড়ি আমার মাথায় থাকে না, জুব্বা আমার পরনে, আবা আমার পরনে থাকে না রে। আমি কাপড় চোপড় নবীর সুন্নত খুলিয়া করি। এখন আমার সুন্নত পরন অবস্থায় আমি ছিলাম। ওই লোক নবীর সুন্নত দেখিয়া ভালো মানুষ মনে করিয়া আমার কাছে আমানত রাখছে রে। আমি যদি খেয়ানত করি, কিয়ামত পর্যন্ত মানুষ জুব্বাওয়ালা দেখলে চোর মনে করবে, ডাকাত মনে করবে। নবীর সুন্নতের ইজ্জত রক্ষার কারণে আমি তার মাল বন্টন করি নাই, তার মালটাকে কি করি নাই, খেয়ানত। আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা, হুযাইল ইবনে আয়াজ আমার নবীর সুন্নতকে কত মহব্বত করেছে, সম্মান করেছে, তার নামটা আমার হেদায়েতের খাতার মধ্যে তুমি উঠায়া দাও। ডাকাতি করে বাড়ি ফিরতেছি, বাসার মধ্যে যাওয়ার মধ্যে একজন কারি সাহেব আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে মনের মধ্যে বাবাজি দিল নরম হয়ে গেছে। দরজার মধ্যে যায় বাড়ি মারছে, খুলো। কারি সাহেব কে? আমি হুযাইল ইবনে আয়াজ। কারি সাহেবের কাঁপন শুরু হয়েছে, কারণ ডাকাত তো কথার ডাইস বালানা, কথা কি ডাইস বালানা, খুলো। এটা কাঁপতেছে, না জানি কি বিচার করে, দরজা ভাঙবে না, আমি দরজা খুলতেছি, কাম হল দরজা ভেঙে ফেলা। দরজা যখন খুলে গেছে, খোলার পরে বলে, কারি সাহেব তেলাওয়াত করে আবার শোনাও। মনে মনে কয়, ডাকাত হলো তো কোরআন বুঝে, আরবি বুঝে রে, মনে হয় কোন জায়গায় ভুল হয়েছে, তরবারি দিয়ে এখনই মাথাটা কেটে দিবি। তেলাওয়াত করতেছে ভয় করিয়া, আর মাথা উঁচু করে আবার তাকায় দেখি তরবারি নিয়ে লাগায় দেয়, দেখে না না তরবারি উঠায় নাই। হুযাইল ইবনে আয়াজের চোখে দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, জোরে বলে না, তার চোখে দিয়ে পানি পড়তেছে, পানি। ডাক দিয়া বলে, ও কারি সাহেব, জীবনে অনেক অন্যায় করেছি, আর ডাকাতি করবো না, আমারে তওবা করে কামেল মুমিন বানায় দাও। বাড়ি চলে গেছে বাবা, তবে যে ডাকাতি করতো লেখে রাখতো, অমুকের বাড়ি থেকে এত ডাকাতি করছি, অমুকের বাড়িতে এত ডাকাতি করছি। এখন বাবা কাগজ দেখে দেখে তার মাল ফেরত দিতেছে, যার বাড়ি যত ডাকাতি করছে এই মালগুলা ফেরত দিতেছে। একটা ইহুদির বাড়িতেও চুরি করেছিল, ইহুদির বাড়ি যায় বলে, ভাই নেও নেও, এই মালটা তোমার চুরি করেছিলাম, মালটা ফেরত নাও। এই দেখো আবার ভেংসি ধরছে, আর বড় চুরি করার জন্য মনে হয়। না না ভাই, আমি তওবা করেছি, আর চুরি করবে না। কয় দাঁড়াও, সে একটা ব্যাগ আনছে, কয় ব্যাগের মধ্যে একটু ধরো। ব্যাগ ধরছে, ব্যাগ খুলিয়া কই ইহুদি কয়, ঠিকই রে, তোর তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না। হুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহুদি, এই ইহুদি, তুমি কেমনে বুঝলা আমার তওবা কবুল হয়েছে? আমি কিতাব পড়তে পেয়েছি, যে ধর্ম সত্য ধর্ম, ওই সত্য ধর্মের ব্যক্তি যদি তওবা করে, আর তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সে যদি মাটির মধ্যে ধরে, মাটির সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে। ওই দেখ ব্যাগের ভিতর মাটি আনছিলাম, ওই মাটি স্বর্ণ হয়ে গেছে। এরে হুযাইল ইবনে আয়াজ, আর দেরি নাই, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলে না। মাল দিতে দিতে ফকির হয়ে গেছে, কি হয়ে গেছে? নিশ্চয় অসহায় হয়ে গেল, মৃত্যুর শয্যায় পড়ে গেল। বিবি আসিয়া বলে, স্বামী এত টাকা ইনকাম করলে এখন তুমি মরে যাবা, তোমার দুইটা মেয়ে, আর তাদেরকে কেমনে বিয়ে দিব, কেমনে বিয়ে দিব? হুযাইল ইবনে আয়াজ কয়, বিবি চিন্তা করিস, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার মেয়ের গার্জেন আমি। আর আল্লাহ বলেছেন, বাবা যখন থাকে না, ওই বাবার সন্তানের গার্জেন আল্লাহ নিজে হয়ে যান। বিবিরে চিন্তা করিস না, আমার আল্লাহ তোর আমার মেয়েদের গার্জেন হয়ে যাবে। ওরে বিবি, আমি একটা ওসিয়ত করে যাই, আমি মরে যাওয়ার পরে আমার দুইটা মেয়ে নিয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে যাইয়া কান্না করবে, দোয়া করবে, আমার আল্লাহ এর বিনিময় তোর মেয়ের বিয়ের ব্যবস্থা করবি।
আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করবে। জাবালে আবু কুবাইস পাহাড় হলো বর্তমান বাদশার যে বাড়ি কাবাগরের পাশে পাহাড় কাটিয়ে বানাইছে। পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবালে আবু কুবাইস পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড় কাটিয়ে বাদশা কি বানাইছে? বাড়ি বানাইছে। এখন অস্তিত্ব নাই, যারা গিয়েছে তারা বলেছে, কিন্তু হাদিসে আসছে এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। মরে যাওয়ার পরে তার বিবি বাচ্চা লইয়া জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে কান্না করতেছি। ওই সময়ের বাদশা যিনি ছিলেন উনি বাবা পাহাড়ের মধ্যে যায় বললেন, মা কি জন্য গো তুমি কান্না করতেছো? দেখো আমি হুজাইল ইবনে হায়াজের বিবি, আমার হলো 2 মেয়ে, সব নিশ্চয় হয়ে গেছি, কেমনে বিয়ে করা, বিয়ে দিব তাদেরকে, কোনো টাকা পয়সা নাই। বাদশা বলে, মা তুমি যদি অনুমতি দিতা গো, আমার 2টা উপযুক্ত ছেলে আছে, ওই 2 ছেলের জন্য তোমার 2 মেয়ের ব্যবস্থা করব। বাদশার ছেলের কাছে তার 2টা মেয়ে বিয়ে হয়েছে। আল্লাহ গার্জেন হলে আর কিছু লাগে? আল্লাহ যদি হন সব আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সে বলেছিল আমি একজন গার্জেন, আমি মরে গেলে আল্লাহ হবেন গার্জেন। আল্লাহ গার্জেন হয়ে উত্তম ব্যবস্থা করছে। আমার শুরু থেকে শেষ যা বলেছি যে আল্লাহ যদি আমার হয় সব আমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাজিরানে আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর ওলি হয়ে গেলে বাবা পাওয়ার বেড়ে যায়। বেড়ে যায় কিনা? হাতের পাওয়ার বেড়ে যায়, পায়ের পাওয়ার বেড়ে যায়, মুখের পাওয়ার বেড়ে যায়। আল্লাহ বলেন ওলির হাত আমার কুদরতি হাত, ওলির পা আমার কুদরতি পা, ওলির জবান আমার কুদরতি জবান। ওলির জবান কি? এই জন্য অনুরোধ করে বলি, আল্লাহর ওলি হতে গেলে ইবাদত করতে হবে। শেষ ঘটনা বাবা, বাবাজি আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলার নাম শুনছেন। দিল্লিতে, ইন্ডিয়ার দিল্লিতে যার মাজার কুতুব মিনার আছে বাবাজি, ওনার নামে, নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলা। এটা আমার শেষ ঘটনা দিয়ে কাম করব বাবাজি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলা ইন্তেকালের আগে খাদেমকে বললেন, খাদেম ওসিয়ত করে যাই রে খাদেম, আমি মরে গেলে তুমি জানাজা পড়াবা। 2 গুণওয়ালা ব্যক্তি যদি পাও আমি কুতুবউদ্দিনের জানাজারে পড়াবা, যদি না পাও বিনা জানাজা আমাকে দাফন করে দিবারে। আল্লাহু আকবার। উনি কইছে 2 গুণওয়ালা ব্যক্তি যদি পাও জানাজার মাটি বাসন দিবা। 2 ব্যক্তি হলো, 2 গুণওয়ালা ব্যক্তি হলো, 1 নম্বর তাকবীরে উলা সারা জীবনে নামাজ পড়ে নাই, 2 নম্বর জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? 1 গুণ হলো জামাত ছাড়া নামাজ পড়ে নাই জীবনও, 2 হলো আসরের 4 রাকাত সুন্নাত জীবনও ছাড়ে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটিয়া লইয়া বাবা ময়দানে চলে গেলেন। হাজার হাজার মানুষ ময়দানে হাজির হয়ে গেছে। আকাবির হযরতগণ বাংলায় যারা ওই বুজুর্গানে যিনি ইন্তেকাল করেছেন তাদের জানাজা দৃশ্য অনেকে দেখেছে। লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। তাদের যদি এমন হয়, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজায় কেমন মানুষ ছিল রে বাবাজি। লক্ষ লক্ষ আলেম উলামারা বুজুর্গানে দিন জানাজায় উপস্থিত। খাদেম ভাষণ দিতেছে জাতির উদ্দেশ্যে, মুসল্লির উদ্দেশ্যে বলে, যারা আগত মুসল্লি আছেন, আমার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার জানাজার ইমামতি করবে 2 গুণওয়ালা। 1 নম্বর জীবনের তাকবীরে উলা সারা নামাজ পড়ে নাই, 2 নম্বর আসরের সুন্নত পড়ে নাই, এমন ব্যক্তি দিয়া জানাজা হবে। যদি এই গুণওয়ালা না থাকে, আমার পীর ওসিয়ত করেছে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিনা জানাজায় দাফন করবারে। আল্লাহু আকবার। ময়দানে কাফন শুরু হয়ে গেল, ময়দানে কাফন শুরু হয়ে গেল।
যারা ছিল নিজেরে নিজে জিজ্ঞাসা করে জীবনে কোন আমল করেছি, কোন সুন্নত পড়েছি, কয়দিন জামাতে পড়েছি, কয়দিন পাকা গেছে, নিজেরা আমলকে জিজ্ঞাসা করতেছে, নিজেকে নিজে প্রশ্ন করতেছে। আমরা যারা আছি, আমারকে যদি আমি প্রশ্ন করি, জবাব অটোমেটিক এসে যাবে, ভালো না মন্দ। আপনাকে যদি আপনি জিজ্ঞেস করেন, অটোমেটিক জবাব এসে যাবে, আসবে না? এজন্য নিজের চেহারা আগে দেখতে হয়, তারপরে পরের চেহারা। কথা হয় না? জোরে বলেন না। নিজের চেহারা দিকে যদি আরেকবারের চেহারা কম ফেস লাগবে। আগে তো আয়না টায়না আসছিল না, তো আয়না যখন আসছে একবারে একটা আয়না গ্লাস নিয়ে কিনা দেখুন, বেটা জীবনে তার চেহারা দেখছে না, জীবনে কি চেহারা দেখছে না। বাড়ি নিয়ে যখন চাইছে, বাবার ছেলে কিন্তু ফেস কাছাকাছি থাকে চেহারা, বেটা তো বাপের চেহারা তো দেখছি, আয়না দিকে সব্যনাশ আমার বাপরি আইছে, কি কয় আমার বাবারই আইছে না, হে বাপের ছবি দিকে কান্দে, মূলত কার ছবি? নিজেরটা তো আর দেখছে না, কান্দে। বউকে কি আয়নার পাশে সানার কাঁদেন কইল আপনি, আমার বাপ মরে গেছে, অনেকদিন ধরে দেখা হয় না, আজকের এই আয়নার ভিতরে আইসে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। তো বউ কয় আমি দেখি না, দেন না আপনার বাবারে আমিও দেখি, দিতে গেছে। এই বউ জীবনে তার চেহারা দেখছে না, দেখে গ্লাসের ভিতরে এক মহিলা, সর্বনাশ, কয় বাবা বলে আইসে, তলে তুলে বিয়ে করছে আর একটা, হ্যাঁ, বউরে দেখে আর কান্দে, মনে হয় আসে না এই জন্য, আর আমার কয় বাপ বিলে আইসে। ডাক দেখো দাদু, তোমার নাতি কিন্তু খাম সারছে, কি করছে, বিয়া করছে, দেখিসান বউটা কেমন। দাদিরও জীবনে চেহারা দেখছে না, বুড়া মানুষ তো, চুল পাকা নিয়ে দেখে এক পাকনা বুড়া বিডি করে, ভাই বিয়া করতে করতে একটা জোয়ানি করতে, আমার মতন একটা বুড়া করতে জোয়ানি করতে করলে আমার মতন বুড়া। নিজের চেহারা না দেখলে এমন তালি হয়, নিজেরটা খেয়াল না থাকলে সব দোষ মানুষের, আমার কোনো দোষ নাই। তাই ইবলিসের দাদা, আমার বানের বাবা জিরানে, ওই ময়দানে একজন নিজেরে নিজে প্রশ্ন করে, আমি কি, কেউ ময়দানে দাঁড়ায় না রে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম ডেকে বলে, রে অবশ্যই ওই ময়দানে গুণওয়ালা আছে বলি আমার হুজুর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেছে, অবশ্যই আছে। কষ্ট কেন দিতেছ, তাড়াতাড়ি আসো ময়দান থেকে, আমার হুজুরের জানাজার ইমামতি করো রে। ময়দান থেকে, মধ্যখান থেকে একজন ব্যক্তি চিল্লায়া কান্দিয়া সামনে আসিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে আসি, কাফন খুলিয়া কপালের মধ্যে চুমু দিতেছে আর কাঁদতেছে রে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজে আমল করিয়া, আল্লাহর ওলি হইয়া, গোপন রাখিয়া জান্নাতের দিকে দৌড় শুরু করছো। আর আমারে বুঝি তুমি গোপন খবর ফাঁস করে দিছো, আমার বুঝি আমলের খবর জনগণের কাছে ফাঁস করে দিছো, আর নিজে নেক আমল করে জান্নাতের দিকে দৌড় দেওয়া শুরু করছো। যে লোকটা, তার নাম বাবা, ওই লোকটা বাবাজি কাঁদতেছে আর বলতেছে, শামসুদ্দিন আলতামাজ রহমতুল্লাহ আলাইহ, তিনি দিল্লির সুলতান ছিলেন বাবা, তিনি বাবা দিল্লির সুলতান ছিলেন, এমন খানকার পীর ছিলেন না, উনি সুলতান ছিলেন দিল্লির। উনি বাবাজি কপালের মধ্যে চুমু দিয়ে বলতেছে, রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি জান্নাতের দিকে দৌড়তেছো, আর আমার আমল বুঝি পাশ করে দিয়েছো। আমার তো মানুষ জেনে ফেলছে, যদি আমার আমল ধ্বংস হয়ে যায় আমি কিন্তু জাহান্নামে যেতে হবে। তবে তোমার জানাজার ইমামতি আমি করব, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তুমি যখন জান্নাতে চলে যাবে, তোমার সুপারিশ আমি শামসুদ্দিন আলতামাজকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও রে।
যেদিন তুমি জান্নাতে চলে যাবা সেদিন আমার আমাকে সুপারিশ করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাবা, কারণ আমার আমলটা পাস করে দিয়েছো তুমি গোপন কবর। এটা যদি মানুষ হয়তো অহংকারে এসে যেতে পারে, তার কারণে আমল ধ্বংস হয়ে যেতে পারে, এই জন্য আমি যদি টেকে যাই তুমি আমাকে পার করে দাও। আল্লাহর ওলিগণও কিয়ামতের দিন সুপারিশ করার ক্ষমতা রাখবে, ক্ষমতা রাখবে, তারা সুপারিশ করবে। আল্লাহ আমাদের সকলকে ওলি আল্লাহর ছায়াতলে কবুল করুক, বলেন আমিন। দয়াল নবীর সুপারিশ নসিব করুন, বলেন আমিন।